ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ ছিল রবিবার, ভোর 6:45 মতো বাজে। হাজব্যান্ড আজকে 6:30টার মধ্যে বেরিয়ে যাবে, তো তাই জন্যই কিন্তু আমি 6:45টায় উঠেছি। উঠেই বাইরে বেরিয়ে দেখি কি অন্ধকার। এই শীত পড়ার পর আমি কিন্তু এত ভোরবেলায় কখনোই উঠিনি, তো বাইরে বেরিয়ে এতটা অন্ধকার এক্সপেক্ট করিনি। তারপর ব্রাশটা নিয়ে গেটটা খুলে আমি ছাদের দিকে গেলাম ব্রাশ করব বলে। ব্রাশটা করার পর কিন্তু আমি একটু চা বসাবো, হাজব্যান্ড চা খেয়ে বেরোবে। ওর আজকে হাফ ডিউটি আছে, দুপুরবেলায় চলে আসবে। আগে শীতকাল মানে এই ভোরবেলাটা চারিদিক কুয়াশা থাকতো, এখন অত কুয়াশা নেই। আমার রোজ ঘুম ভেঙে গেলেও আমি কিন্তু খুব একটা উঠি না, শুয়েই থাকি বাবুর পাশে, যেহেতু আমার ছেলে খুবই ছোট, 3 মাস মতো বয়স। ব্রাশ হয়ে গেছে, মুখও ধুয়ে নিয়েছি, এবার চাটা বসিয়ে দিলাম। হাজব্যান্ড চা বসিয়ে জানলাটা খুলে দেবো। দেখো এখন অনেকটাই আলো ফুটে গেছে, এই জন্য জানলাটা খুলে দিলাম। আর জানলাটা না খুললে এই যে যে ধোঁয়াটা উঠবে সেটা ঘরের মধ্যেই থেকে যাবে। তো চা পাতা চিনি সবই দিয়ে দিয়েছি, চা ফুটে গেছে কিন্তু। এবার আমি চা কিন্তু নামিয়ে দেব। আর এদিকে হাজব্যান্ডও উঠে গেছে, দেখো উঠেও ব্রাশ করে চা খেয়ে বেরিয়ে যাবে, যেহেতু দুপুরবেলার মধ্যে চলে আসবে। ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিলাম, নিয়ে এবার ঘরে যাব। বাবুর এদিকে আওয়াজ পাচ্ছি, মানে বাবু উঠে পড়েছে, যেটাই ভেবেছি ঠিক সেটাই হয়েছে। চাটা টেবিলে রেখে দিলাম। এবার আমি বিস্কিট দিয়ে দেব। ও 2 রকমের বিস্কিট খায়। দেখো এখানে একটা চকলেট বিস্কিট আছে আর একটা পার্লেজি আছে। সব বিস্কিটই ও খায়, আমি শুধু টোস্টটাই খাই। তাই সকালবেলায় বললো চকলেটটা খাবে না, পার্লেজি খাবে। আর টোস্ট দিয়েছি, টোস্টটা বলেনি, আমি দিয়েছি। আমি যে শুধু চা খাবে, 4টে বিস্কিট থাকলে পেটে থাকবে, সেই সকালে যাবে আর দুপুরে আসবে। তো এবার বাবুর কাছে যাব, বাবুর আওয়াজ পাচ্ছি। কি ব্যাপার সোনা, উঠে পড়েছো? হ্যাঁ হ্যাঁ, উঠে পড়েছো। ঘুম এত সকালে সকাল উঠে পড়ে কেউ? এখন সকাল 6টা বাজে। লাইট জ্বালানো থাকলেও কিন্তু মশারির ভিতর আলো প্রবেশ করতে পারে না, যেহেতু চারিদিকে চাদর দিয়ে ঢাকা থাকে, না হলে না ওপর থেকে ঠান্ডা নামে। এবারে আমি আমার জন্য টিফিন করে নেব। এখন কিন্তু প্রায় 9:30 10টা মতো বেজে গেছে। টিফিনটা আমি করে নিয়েছি, সেটার আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা আরও লেন্দি হয়ে যাবে। তা আমি আমার জন্য পাস্তা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাবু কিছুতেই একা শোবে না, আমার সাথেই থাকবে। ব্রেকফাস্ট করে বাবুকে স্নান করিয়ে দেখো শুয়ে দিয়েছি, আর আমিও যাব স্নান করতে। স্নান সেরে এবার বাবুর কাছে এসে বসবো। মোজাটা খুলে দাঁড়া, টিপ করে দিই। হ্যাঁ, আরে বাবারে, ওরে বাবারে, এ তো হাসি, এ তো হাসি। একটু বেরু বেরু যাবে, ঘুরতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যাবে। আমি স্নান করে এসে বাবুকে টিপ পরিয়ে দিলাম, ওষুধ খাইয়ে দিলাম। ও দেখো এখন এখানে শুয়ে শুয়ে খেলছে, কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো আউ করে চিৎকার করে। তো এইরকমই করছে, কিছুতেই ঘুমোবে না। তো অনেক কষ্টে ওকে ভুলিয়ে ভালিয়ে এবং ঘুম পাড়াতে হবে কিন্তু ওকে। দেখো আঙুল খাওয়া শিখেছে আজকাল। আজকাল আঙুল নিয়ে খাবে, চুকচুক করে খাবে। আর এইখানে দেখো, এই দাগটা দেখছো, এই দাগটা কিন্তু কোনো মশা কামড়ায়নি। এই যে ওর নখ দিয়ে, হ্যাঁ এই নখ দিয়ে খামচে খামচে এইরকম করে দিয়েছে। নখগুলো 1 সপ্তাহের মধ্যে বড় হয়ে যায়। ফাইনালি তানাকে ঘুম পাড়াতে পেরেছি, অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে দোল খাইয়ে ঘুম পাড়ালাম। তো এবারে মশারিটা দিয়ে দেবো, ওর ছোটো মশারিটাই টানিয়ে দিই দুপুরবেলায় আমি।
যদিও বা আমাদের ঘরে কিন্তু মশা নেই, সর্বক্ষণ অল আউট চলে। আর এদিকে দেখো হাসব্যান্ড চলে এসেছে, ও আবার চুল দাড়ি কেটে এসছে। তো চুলটা সামনে করে রেখেছিল, তো আমি আবার বউকে ওইটা দেখে হাসছিলাম, ওকে ব্যঙ্গ করছিলাম যে কীরকম চুল কেটে এসছো। তো তারপরে চুলটা যেই ওপরের দিকে তুলেছে আমি বলছি না এবার ঠিক আছে। তা দেখো দুপুরে রান্না করেছিলাম কিন্তু আজকে ভাত, মাছের ঝোল, বাঁধাকপি, পালং শাক। বাঁধাকপি আর পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে করা আছে, আর এটা রুই মাছের ঝোল শুধু আলু দিয়ে করেছি। তাই এদিকে দেখো হাসব্যান্ড আবার অনলাইন থেকে অর্ডার নিয়ে এসছে, কত কিছু কিনে নিয়ে এসছে দেখতেই পাচ্ছ। তো অত আর সময় ছিল না, ভালো করে দেখিনি, আমি বললাম তুমি রেখে দাও পরে দেখছি। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এবারে আমি বোতলগুলো পরিষ্কার করে নেবো। সে অনেক দিন হয়েছে জানো তো, বোতলগুলো ক্লিনই করার আর সময় পাচ্ছি না। যতবারই ক্লিন করতে যাব এও বলে ঠান্ডা জল, বেশি জল ঘাঁটিস না বা ছেলের ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য আর করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে বোতলগুলো আমি পরিষ্কার করে নেবো অনেকটা। এই যে বোতলগুলো দেখছো এগুলো সবই আমি মিশো থেকে কিনেছিলাম। দেখতে খুবই সুন্দর ছিল বোতলগুলো। প্রায় 6 মাস মতো হয়ে গেছে, যখন আমার মানে প্রেগনেন্সি চলাকালীন আমি এই বোতলগুলো বাই করেছিলাম। এখন 5টা বোতল আছে, আগে 6টা ছিল। একটা বোতলের ঢাকনা পড়ে গিয়ে ভেঙে গেছে। বটলগুলো এমনিতে সুন্দর কিন্তু পড়ে গেলে ঢাকনাগুলো ভেঙে যায়, এই যা। তো বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিচের কলে চলে গেছিলাম ধুয়ে নিয়ে আসতে। যেহেতু ওপরে আমাদের কল নেই, জলের খুব সমস্যা। তো দেখো বোতলগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। সন্ধে হতে যায়, 4:30টার মতো বাজে, তাই জানলাটা দিয়ে দিলাম, না হলে মশা আসতে পারে। আর এদিকে ছাদ থেকে জামা কাপড়ও নিয়ে চলে এসেছি, দেখো কত জামা কাপড়। মানে এগুলো সব এখন আমাকে বসে বসে ভাঁজ করতে হবে। এগুলো কিন্তু দুদিনের জামা কাপড়, মানে দুদিন ধরে আমি শুকোলাম জামা কাপড়গুলো। আগে আমি বাবুর জামা কাপড়গুলো বের করে নিলাম, ওগুলোই আগে ভাঁজ করে রেখে দেবো, তারপরে যা যা আছে ভাঁজ করব। বাবুরগুলোই তো মেইন। তো দেখো ওর কাঁথাগুলো আগে ভাঁজ করে রেখে দিচ্ছি, ওগুলোই আমার দরকার পড়ে সব সময়ের জন্য। তারপরে বাকি জামা কাপড়গুলো ভাঁজ করব। পার্ট বাই পার্ট দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। জামা কাপড়ের জন্যই কিন্তু ঘরবাড়ি নোংরা দেখতে লাগে, এখানে ওখানে জামা কাপড় থাকলে মোটেও ভালো লাগে না। এই সব জামা কাপড় দেখো ভাঁজ করা হয়ে গেছে। এখানে আমি 4টে পার্টে জামা কাপড়গুলো রেখেছি, কারণ প্রথমটা হাজবেন্ডের, এটা হচ্ছে আমার, তারপরে বাবুর এই গামলাটা, তারপরে এগুলো বেডশিট। এই বেডশিটগুলো আগে আমি শোকেসে রেখে দেবো, তারপর যার যার পাটে তার তার জামা কাপড় রেখে দেবো। আর বাবুর গামলাটা খাটেই থাকবে। কে যে ঘুম ভেঙে গেছে বাবা? ঘুম ভেঙে গেছে? কান্না কেন ঘুম ভেঙে? ঘুম থেকে উঠে দেখো কেমন কান্না করছে, তো ওকে নিয়ে এখন একটু ঘুরতে হবে। এইভাবে ঘুরলে আর কাঁধের ওপর রাখলেও কিন্তু শান্ত থাকে, চুপচাপ থাকে। ওলে বাবলু, ওলে বাবলু, ওলে বাবলু, ওলে বাবলু, ওলে বাবলু। এবারে বাবুকে ওর বাবার কাছে রেখে দিয়েছি, এবার হচ্ছে রাত্রে রান্না। এটাই ছিল আজকে মেইন রান্না। যেহেতু ওর বাবা আজকে বাড়িতে আছে, বলেছে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে, তো সেটাই কিন্তু আমি এখন রান্না করব। আমি রান্না করব মিক্স ফ্রায়েড রাইস। আর এটা কিন্তু আমি জীবনে ফার্স্ট টাইম এই ফ্রায়েড রাইসটা করব। তো প্রথমেই নিয়ে নিয়েছি দেখো গাজর। গাজরগুলোকে খুব ভালো করে কুচু কুচু করে নেব। হাসব্যান্ড বলেছিল রাত্রে ও বাইরে থেকে খাবার আনবে, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনবে। আমি বলেছি ওকে ঘরে সবই আছে, তোমার বাইরে থেকে কিনতে হবে না, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমাকে হেল্প করতে চলে এসছে। বাবু একটু শুয়েছিল, তো কিছুই না, জাস্ট কড়াইশুঁটিগুলো এসে বেছে দিচ্ছে। বাকি সব আমাকেই করতে হয়েছে, ওই কড়াইশুঁটিগুলো ও নিজে দু একটা খাবে, তো তাই জন্য বেছে দিল আর কি। বাইরের খাবারটা আমি এখন খুব একটা প্রেফার করছি না, কটা মাস না গেলে। তো সেই জন্যই আমি মেইনলি ঘরে রান্না করছি। আর ও তো রেগে যাচ্ছে ঘরে রান্না করছি বলে, বলছে যদি দোকানের মতো টেস্ট না হয়। বলছে তুমি কখনো আগে রান্না করোনি ফ্রায়েড রাইস, পারবে না। আমি তখন বললাম একবার করেই দেখি কীরকম হয়। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বিনস, লঙ্কা কুচি আর কড়াইশুঁটি। আর এখানে কিন্তু দেরাদুন রাইসের চালটা আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার হচ্ছে গরম জল ফুটিয়ে নেব, মানে জলটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি চালটা দেবো। দেখো আমি রান্না করিনি ঠিকই, কিন্তু আমি প্রসেসটা জানি। আমার দিদি, মা এদের তো রান্না করতে দেখেছিলাম, তো সেই প্রসেসটা থেকেই আমি করব।
যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করবো তো তার জন্য কিন্তু আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি। মিক্সড ফ্রাইড রাইসে একটু পেঁয়াজ আর রসুন আর আদা না দিলে কিন্তু একটু স্মেল আসে, যেহেতু চিকেন আর চিংড়ি মাছটা পড়বে। আমি কিন্তু ঠিক জানি না মিক্সড ফ্রাইড রাইসে কী কী দেয়। আমি ইউটিউবে একবার হলেও সার্চ করে দেখলে ভালো হতো, তো টাইম পাইনি। ভাবলাম নিজের মতোই করে দেখি। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ডিমের ঝুড়ি আর চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন। সবই দেখো ঘরে ছিল, তাহলে আমি কেন বাইরে থেকে আনবো। তো এখানে দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো কিন্তু আগে থেকে ম্যারিনেট করা ছিল, ফ্রিজের মধ্যেই রাখা ছিল, তো ওইগুলোই কুচু কুচু করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম বিনস, গাজর, কড়াইশুঁটি, পরিমাণ মতো লবণ আর ঘি। এবার হচ্ছে সবজিগুলোকে ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ না এগুলো সেদ্ধ হবে। আর এদিকে দেখো রাইসটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখো। আমি রাইসটা শুকাতে দিয়ে দিয়েছিলাম উবুর দেওয়ার পর। তো রাইসটা এবার আমি কিন্তু দিয়ে দেবো। সব রাইস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার মেইনলি কিন্তু ফ্রাইড রাইসটা রেডিই হয়ে গেছে। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। হাসব্যান্ড একটু খেয়ে দেখলো, বললো একটু মিষ্টি দিলে ভালো হয়। তো তাই জন্য চিনি দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল। তো এবার সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, আমার ফ্রাইড রাইস রেডি। মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার চিলি চিকেন করার পালা। তো চিলি চিকেন করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে তেলের ওপর ছেড়ে দেবো। ওগুলোকে হাফ ভাজা করে নিয়ে তুলে রাখবো। তারপর দিয়ে দেব পেঁয়াজ, টমেটো আর দিয়ে দেব কিষানের সস। খুবই সিম্পল ওয়েতে আমি চিলি চিকেনটা বানালাম। আর দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো দেখো চিলি চিকেন আমার রেডি। এটাই ছিল আমার আজকের সারাদিনের রুটিন। বলো, মা আম্মাকে আমি রোজ ডিস্টার্ব করি, একটুও ঘুমোতে দিই না। আর তোমরা সবাই আমার মাম্মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো। হুম হুম।